নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর কয়েকদিন আগে এই গামলাটার মধ্যে কিন্তু আমি পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজগুলো থেকে দেখো কত সুন্দর চারা বেরিয়েছে। আর এই গামলাটার নিচে কিন্তু দেওয়া রয়েছে গাছের শুকনো পাতা, তার উপর দেওয়া রয়েছে সবজির খোসা, আর তার উপরে কিন্তু দেওয়া রয়েছে মাটি। আর তাতেই দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। আর এইগুলো সব কী গাছ বলো তো? এইগুলো হচ্ছে ছোলা গাছ, আর গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এর আগে কখনো আমার ছাদ বাগানে ছোলা বসাইনি, এই প্রথমবার। দেখা যাক কেমন হয়। আর এই কপি গাছের গ্রো ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমি কয়েকটা করে পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, যে বেশি হয়েছিল বীজগুলো। আর দেখতে পাচ্ছি গাছ বেরিয়েছে, দেখো। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু দিয়েছিলাম নোটে শাকের বীজ, ওই একসঙ্গেই দিয়েছিলাম পালং শাকের সঙ্গে, কিন্তু এখান থেকে এখনও কোনো কিন্তু গাছ বেরোয়নি, দেখতেই পাচ্ছি না। দেখি কবে বের হয় এর থেকে। আর কামরাঙা গাছটাতে দেখো কত কামরাঙা ধরেছে, প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফল ধরেছে। আর আমার মনে হচ্ছে এত ফুল থেকে যে ফল হচ্ছে, এত ফল কিন্তু গাছে থাকবে না, কারণ গাছটা কিন্তু অনেকটাই ছোট, আর গাছের বয়সও অনেকটা কম। আর এত ছোট গাছে এত পরিমাণে ফল ধরে রাখা কিন্তু সম্ভব নয়। আর এর ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই গাছগুলোর ওপর থেকে কিন্তু আমি জালটাকে আজকে সরিয়ে দিয়েছি একটু। আর এইগুলো সব কী গাছ বলো তো? এইগুলো হচ্ছে শশা গাছ। আর যে বিষয়টা নিয়ে তোমাদের আমি আজকে বলবো, যে বেডের মধ্যে সবজির খোসা দিলে তার উপরে গাছগুলো বসালে গাছের কি অবস্থাটা হয়। এই দেখতে পাচ্ছ তোমরা যে গাছের কীরকম অবস্থা। গাছগুলো কত সুন্দর তৈরি হয়েছে, আর গাছগুলো কত বড় আর লম্বাও হয়ে গিয়েছে। আর এই গাছগুলোও কিন্তু শশা গাছ। আর এই গাছগুলো, আর এই গ্রো ব্যাগের গাছগুলো, আর বেডের যে গাছগুলো, একই সঙ্গে কিন্তু আমি একই দিনে গাছগুলোকে বসিয়েছিলাম। আর দুটো জায়গার মধ্যে গাছের তফাৎটা শুধু দেখো। ওই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু সবজির খোসা দেওয়া নেই, গ্রো ব্যাগটার নিচে কিন্তু দেওয়া রয়েছে গাছের শুকনো পাতা, তার উপরে কিন্তু মাটি দেওয়া রয়েছে। আর এই বেডটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে প্রথমে কাগজ কার্টন, তার উপরে দেওয়া রয়েছে সবজির খোসা, আর তার উপরে কিন্তু একদম অল্প পরিমাণে মাটি দেওয়া রয়েছে। আর তাতেই দেখো গাছগুলোর কীরকম চেহারা হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি এই গাছগুলোতে কোনো খাবার ব্যবহার করিনি। সবজির খোসা থেকেই কিন্তু গাছ তার পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার নিয়ে নিচ্ছে। আর সবজির খোসা দিয়ে কিন্তু বেড তৈরি করে তার মধ্যে কিন্তু গাছ বসালে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু উপকার হয়। এক মাটি কিন্তু অনেকটাই কম লাগে, সবসময় তো অত পরিমাণে মাটি পাওয়া যায় না। আর দুই এই বেড বা গ্রো ব্যাগগুলো কিন্তু অনেকটাই হালকা হয়। আর গ্রো ব্যাগ বা বেডগুলো আমরা কিন্তু একদিক থেকে আরেক দিকে ছাদে নিয়ে যেতে পারি কারোর সাহায্য ছাড়া। আর তাছাড়া ছাদের লোডও কিন্তু কম হয়, আর গাছও কিন্তু গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার এখান থেকে নিয়ে নেয়। আর এই দেখো, এই একটা বেড, এই যে উচ্ছে গাছ দেখতে পাচ্ছ, এই উচ্ছে গাছগুলো কিন্তু আমি বসাইনি, বীজও বসাইনি, গাছও বসাইনি। বর্ষার সময় কিন্তু আমি সবজির খোসা দিয়ে তার উপরে মাটি দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখান থেকেই কিন্তু অনেকগুলো উচ্ছের গাছ বেরিয়েছিল। আর বৃষ্টির কারণে গোড়ায় জল বসে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু দুটো গাছ কিন্তু রয়েছে, বড় হয়েছে। আর তাতেই দেখো এর মধ্যেই কিন্তু ফল ধরে গিয়েছে। শুধু আমি একটু দড়ি দিয়ে মাচা তৈরি করে দিয়েছিলাম। আর এখানে দেখো একটা কিন্তু বড় হয়েছে, এই দেখো। আর যখন আমরা এই ফলগুলো তুলবো, আমাদের কতটা ভালো লাগবে যে আমরা বীজও বসালাম না আর গাছও বসালাম না, তাও কিন্তু আমরা এখান থেকে ফল পাচ্ছি। তাহলে বেডের মধ্যে সবজির খোসা দিলে আমাদের কিন্তু খুবই উপকারী হয়। আর আমরা যদি আলাদাভাবে কিচেন কম্পোস্ট তৈরি করি, তাহলে যে জায়গাটার মধ্যে তৈরি করব সেই জায়গাটাও জোড়া হয়ে থাকবে, আর মনে হবে যে কবে কিচেন কম্পোস্ট তৈরি হবে। কিন্তু এরকমভাবে বেডের মধ্যে সবজির খোসা দিয়ে তার উপরে যদি আমরা গাছ বসিয়ে দিই, নিচে কিন্তু কিচেন কম্পোস্টটাও তৈরি হয়ে যাবে, আর এদিকে কিন্তু আমাদের গাছগুলোও বাড়বে। এখান থেকে কিন্তু আমরা ফুল ফল পর্যাপ্ত পরিমাণে পাবো। এই টমেটো গাছগুলোও কিন্তু আমি ওরকমভাবেই বসিয়েছি। আর সেটাই আজকে তোমাদের দেখালাম যে সবজির খোসার উপর গাছ বসালে গাছের অবস্থাটা কেমন হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার এটা শিম গাছ, মাচা তৈরি করে দেওয়ার পরে কিন্তু গাছটা অনেকটাই হু করে বেড়ে গিয়েছে, এই দেখো।
আর এই গাছের গোড়ার পাতাগুলোকে কিন্তু আজকে হচ্ছে একটু কেটে দেব, কারণ গাছের নিচের দিকে কিন্তু অনেকগুলোই পাতা হয়ে রয়েছে। আর পাতাগুলোকে হচ্ছে না কেটে দিলে কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলো বাতাস হচ্ছে পড়বে না। আর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়লে তবেই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, ফুল ফল আসবে গাছে। দেখো নিচের দিকে পাতাগুলোর মোটামুটি সব কেটেই দিয়েছি। আর এবারে কিন্তু এই ধুতরা ফুলের গাছটাকে বসিয়ে নেব। এটা কিন্তু একটা পাহাড়ি ধুতরা ফুলের গাছ। আর বসানোর সময় পাইনি, যেহেতু কয়েকদিন ধরে শীতের গাছ বসানো হচ্ছে। আর এই প্লাস্টিকটার মধ্যে বসাবো। এটা কিন্তু একটা আটার প্যাকেট ছিল, আর আমি হচ্ছে প্লাস্টিকের গ্রো ব্যাগ তৈরি করেছিলাম, আর তলায় কয়েকটা কাঁচির ডগা দিয়ে ছিদ্র করে নিয়েছি। আর এটার মধ্যে গাছটাকে বসিয়ে দেবো। আর প্রথমেই দেখো আমি কিন্তু দিচ্ছি হচ্ছে সবজির খোসা। আর তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে সবজির খোসা দিয়ে তার উপরে সবজি গাছ লাগালেই হয়তো ভালো হয়, কিন্তু না, ফুল গাছ বা ফল গাছ যে কোনো গাছ কিন্তু লাগালে কিন্তু খুব ভালো হয়। কারণ আমি কিন্তু এরকমভাবেই এর আগে অনেক ফুলের গাছও বসিয়েছি, ফলের গাছও বসিয়েছি। সেই গাছগুলোতে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ ভালোই হচ্ছে। আর উপরন্ত আমি কিন্তু এক্সট্রা আরও অনেক গাছ কিন্তু এখান থেকে পেয়ে যাই। আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে এবারে কিন্তু অনেক টমেটোর গাছও পেয়েছি, তারপরে হচ্ছে লঙ্কার গাছ পেয়েছি। আর দেখো গাছটা বের করে নিয়েছি, তলায় কিন্তু অনেক শিকড় রয়েছে। আর এই মাটির সমেতই কিন্তু আমি হচ্ছে গাছটাকে বসিয়ে দিলাম। এই গাছটার ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমার হচ্ছে নিচে একটা গাছ রয়েছে কালো ধুতরা, তোমাদেরকে দেখিয়েছি ফুলটা। আর এই ফুলের কালারটা কিন্তু অন্য রঙের, যখন ফুলটা ফুটবে আমি তোমাদের দেখাবো অবশ্যই। আর দেখো গাছটা বসিয়ে আরেকটু কিন্তু মাটি দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। আর গাছটা কিন্তু এমনি একটু সাইডে রেখে দেবো, কারণ কালকের ঘরের মতো কিন্তু আজকেরও আকাশটা মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর তার জন্য এখানেই থাক, অসুবিধা নেই। আর এবারে কিন্তু আমি ফুল তুলে নেব। আজ কিন্তু নীল অপরাজিতা একটাই ফুটেছে, সাদাও একটা, নিচের গাছ থেকে একটা সাদা নিয়ে এসেছি। আর কালকে যে স্থলপদ্ম ফুলের কুড়িটা দেখালাম, আজকের কিন্তু ফুটে গেছে, এটাকেই তুলে নেব। এর বোঁটাটা কিন্তু খুব শক্ত। আর কালকে যে কুঁড়িগুলো দেখালাম, এই ঘণ্টা জবা দুটো ফুটেছে আজকে, আর লক্ষ্মী জবাও দুটো ফুটেছে, দুটো ফুলই তুলে নেব। আর কিছু নয়নতারা তুলে নেব। আর এখানে আজকে দেখছি হচ্ছে এই ডালিম ফুলটাতেও আঁচড়ে দিয়েছে। আর এখানে দেখো আমার কিন্তু মোটামুটি সব ফুল তোলা হয়ে গিয়েছে, আর তো তোলার মতো কিছুই নেই। আর আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।